নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন বাংলা নিউজ 099। টানা বৃষ্টিতে জেরবার দক্ষিণবঙ্গ, জলমগ্ন এলাকা একাধিক এলাকায়। গত দুদিন বৃষ্টির পরিমাণ কিছুটা কমলেও দুর্যোগ কমেনি। এর মধ্যে আবহাওয়া দপ্তর জানাচ্ছেন শুক্রবার বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে। পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এই সমস্ত জেলায় ভারী বৃষ্টি চলবে দফায় দফায়। বাকি জেলাগুলিতে রেহাই পাবে না। বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গে অধিকাংশ জেলায়। বৃষ্টি হতে পারে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় প্রায় সব জেলাতেই। সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো বাতাস বইতে পারে। শনিবার থেকে বৃষ্টির ব্যাপকতা ও পরিমাণ কমবে দক্ষিণবঙ্গে। শনিতে হালকা থেকে মাঝারি বর্ষণ হতে পারে সব জেলাতেই, তবে ভারী বৃষ্টির পূর্বাভাস নেই। আবহাওয়া দপ্তর জানাচ্ছেন মৌসুমী অক্ষরেখা হিমালয়ের পাদদেশে অবস্থান করছে, যা জলপাইগুড়ির উপর দিয়ে অরুণাচল প্রদেশ পর্যন্ত বিস্তৃত থাকবে। এদিন ঘূর্ণবাত রয়েছে মধ্য বাংলাদেশে। বিহার থেকে বাংলাদেশ পর্যন্ত অক্ষরেখায় গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে গিয়েছে, ফলে প্রচুর পরিমাণ জলীয় বাষ্প ঢুকছে বঙ্গে আর বৃষ্টি হচ্ছে। তবে বৃষ্টি হলেও বাতাস জলীয় বাষ্প পরিমাণ বেশি থাকায় আর্দ্রতা, অস্বস্তি এবং ভোগান্তি বাড়বে। উত্তরবঙ্গে আগামীকালের উপর দিকে জেলাগুলিতে মূলত বৃষ্টি হবে। তালিকায় রয়েছেন দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, বর্ধমান, কোচবিহার, বাঁকুড়া। বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে। এবং আপনি কোন জেলা থেকে দেখছেন এবং আপনাদের ওখানে আবহাওয়া কেমন তা কমেন্টে অবশ্যই জানাবেন। নমস্কার।